সমাজের বিশ্বপূজিত হওয়ার স্বর্গতা আমি দেখি উষার উদ্ধকে নিয়ে এসেছি ছাড়া পারে কাইটা কৌশলাই মাতের বুকি শুধুমাত্র আমার নিরাপত্তার করার জন্য। তাই তো আমি আর বিলম্ব করব না, এই মুহূর্তে অনুরোধকে জন্ম দিব ওই সরকারি গর্বী, আর উষাকে জন্ম দিব আমি ওই মেনকার গর্ভে। আমি সপ্তম মাসের অন্তঃসত্ত্বা, আমি মা হতে চলেছি, কিন্তু আমার মনের আত্মগোপন কথা আমি কার কাছে প্রকাশ করে বলবো? আপন গোপন কথা না বলিও যথাতথা, সবার কাছে সব কথা বলা যায় না, যিনি অন্তরঙ্গ তিনাকেই বলা যায়। তাই তো রয়েছে ঝিয়ার দাসী, ঝিয়ার দাসীকে দেখে আমার মনের আত্মগোপন কথা আমি খুলে বলবো। কোথায় আসি? দীর্ঘজীবিত হওয়া। দাসী, তুমি কি আমার মাথার উপরে উঠবে? না, মই খুঁজে পাইনি জানেন, নালে উঠতাম। আর কি হয়েছে এত হন্ততন্ত্রে ডাকছেন? আমি কেন ডেকেছি জানো? আর ডাকার সময় পেলেন না নাকি? কেন ডাকলেন না, ডাকলেন একটু আগে ডাকেন নেই পরে ডাকেন। হলোটা কি? এমন সময় ডাকলেন পায়খানা করে খাচ্ছিলাম। ছি 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 ছি, দাসী পায়খানা করে খাওয়া যায়? আর বলেন না, আজকে গুড়ি রুটি খেলাম তো, এমন কাঁচা মাঝখানে কাঁচা খেলাম কিনা একবার থাকতে পারিনি জানেন। শোনো মা দাসী, আমি কেন ডেকেছি জানি? বলো শুনি। কে জানি? আশ্চর্য তো, আশ্চর্যের কিছু নয়। আমি তোমাকে বলছি আমার আমি জানো, তুমি বলে হ্যাঁ আমি জানি। আমার ঠাকুরমা শিখিয়েছে কেউ যদি কথা বলে তার উত্তর দিতে হয়। আপনি বলেন তুমি জানো? আমি বলি জানি। ও তাই নাকি? শোনো মা, কি? আমার দিকে ভালো করে চেয়ে দেখবে, আমায় দেখি কেমন মনে হচ্ছে। আপনাকে দেখে কেমন মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখ তোরে দেখ। তুই দেখ। তুই খালি রাজবাড়িতে খাওয়ার জন্য আছিস নাকি? হ্যাঁ, খাস তো না, ওই জন্য তো শরীরটা একবারে কাঁটা পাতাসি। এদিকে আয়, রানীমা একটু সামনে আসেন। আর খাটাং টাং হয়ে দাঁড়ান, সোজা হয়ে স্টিল হয়ে দাঁড়াবে। দাঁড়ান, দেখতে যাবে। আমি বুঝতে পেরেছি আপনার কি হয়েছে। তুমি কি পেরেছো? আপনি মোটা হওয়ার ট্যাবলেট খাচ্ছেন। আমি মোটা হওয়ার জন্য ট্যাবলেট খাচ্ছি? ওই জন্য গালগুলো একবার ধুপি পিঠার মতো লাগছে। তুমি মিথ্যে কথা বলছো। কেন? তুমি যা ভেবেছো তা নয়। সেটা কি জানো, আমি আমি মা হতে চলেছি। কি? হ্যাঁ, আপনার 85 বছর বয়স, এই বয়সও মা? দাসী, জল নিয়ে এসো, জল তাড়াতাড়ি নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো, মাথা জল খেলো। এই চেঙ্গড়ি, এই এদিকে আয়। আমার মুখে জল দিস কেন? কি হয়েছে? এই রানীমার কথা শোনা অজ্ঞান। আমি অজ্ঞান হয়ে গেছিলাম? কে বললাম আমি অজ্ঞান হয়েছি? আমি অজ্ঞান হয়েছি? আমি কালো তিরপালটাতে শুয়ে দেখলাম যে আমার সাথে মিলছে কিনা, তারপরে অ্যাডজাস্ট হয়ে গেছি। আই বা বলবো মরিম না বাঁচি? হ্যাঁ, বুড়ি বসে ছল দিচ্ছে। বাবা গণেশ, বাবা গণেশ। হ্যাঁ রে বাবা গণেশ, এই বুড়ি মানুষের পেটে বাচ্চা দিলি? বাচ্চা দিবি তো আমার পেটে দে, নাহলে ইয়ার পেটে দে। না, ইয়ার পেটে দিস না, জায়গা শর্ট আছে, হবে না। দাসী, এসব বলছো কি? কি? তোমার পেটে কি করে বাচ্চা হবে? কেন আমার পেটে নাড়ি বুড়ি নাই? তোমার বিয়ে হয়েছে? এ মা, বাচ্চা হলে বিয়ে হতে লাগে? সত্যি তাই? কেন অনলাইনে হবে না? না, হবে না। অনলাইনে এটা একটা খারাপ কাজ করে দিয়েছে বলেন। অনলাইনে যদি বাচ্চা হতো, জীবনে ছেলে মেয়ের বিয়ে হতো না। তাই নাকি? হঠাৎ করে মোবাইল টিপে দিতাম, পিছন দিকে একটা বাইকে বড় বাক্স নিয়ে চলে আসতো, ব্যাগ আর বাচ্চা দিয়ে চলে যেত। হাসছো? তোমার যদি বাচ্চা হতো তাহলে তুমি কি করতে? হ্যাঁ, অনলাইনে কি বিয়ে করতাম না, বাড়িতে থাকতাম, স্বামী ছাড়া দাদন যেতাম খাটতে। তাই নাকি? শোনো মা, আমি স্বাদ খাবো, ভীষণ স্বাদ খাবার ইচ্ছে করছে। আপনি সাত খাবেন? হ্যাঁ। 7 মাস হয়ে গেছে?
7 মাস পূর্ণ আপনার পেট হয়েছে। থেকে বোঝা যায় না, বলেন বয়স হয়েছে তো, আমি কি কি খাবো জানো? বলেন তো, তবে শোনো আমি বলছি। বলেন কি ও খাবেন? কি দাসী সাদের জোগাড় করো তাড়াতাড়ি, ও কি দাসী গো। করবো ঘুর, থামলি কেন? ঘুর ঘুর, বর মন করে ঘুর। ঘুরছি না, তুই ঘুরছিস তো হাওয়া লাগছে, ভালো লাগছে, গরম লাগছে না? নাচ করছি। নাচছিস? আমিও নাচবো। ঠিক আছে। আমি কি খাবো জানো? বলেন। আরি চালি ভাজা আর মটর ভাজা, তাতে দিও দাসী আদর কুচা গো। ও কি দাসী সেও স্বাদ খাবার ইচ্ছে হয়, ও কি দাসী গো। তেরিকা। ওটা কোথায় যাচ্ছিস? রে, হাট। চি চি চি। এটা কি নাচ? নাচছিলাম রে তোকে দেখে রে। কি নাচ এটা? বাপরে, এখন রাস্তার পার হয়ে চলে যেতাম। এটা দু ফাক্কা নাচ রে, এটা দু ফাক্কা নাচ। ওই জান না। এটা কি না? দু ফাক্কা। আচ্ছা বলো তো, তুমি যেভাবে ডান্স করছো, তুমি কি ডান্স করতে করতে দৌলতপুর যাবে? আর বলেন না, এদিক দিয়ে রানীগঞ্জ দিয়ে বাড়ি চলে যেতাম। ও তাই নাকি? সত্যি খুব ভালো লাগছে তোমার ডান্স। কি বললেন? চাল ভাজা, চাল ভাজা আর মটর ভাজা, তাতে দেবো আদা পচা। আমি পচা বলিনি তো। পচা কেন? দাম বেশি বলে? না মা, আমি তা বলিনি। তাহলে? আমি বলেছি আদাকে ছোট ছোট করে কাটতে হবে, মানে কুচি কুচি করে কাটতে হবে। ও, মুই থেতলা করে দিন। থেতলা? থেতলা করে দিন। ঠিক আছে, তারপরে বলেন কি তোমার খাবেন? যা লাগে তুমি তাই খাও। হ্যাঁ, বলেন এবার কি খাবেন? আমি কি খাবো জানো? হুম, আরিলা বাবি গানি বেগুন ভাজি, বাকুয়া হাতে পানি কিলি গো। ও কি দাসী সেও স্বাদ খাবার ইচ্ছে হয়, ও কি দাসী গো। এই, এই চিংড়ি নাচতে দে। এটা কি নাচ? এটা শরীর চলে না নাচ, এটা শরীর চলে না? একবারে দুর্বল হয়ে গেছে জানেন। তাই নাকি? বুঝতে পেরেছ আমি হ্যাঁ, কি নিয়ে বললাম? আসবো নবাবগঞ্জের বেগুন ভাজি আর পাউকা হাটের পানের খিরি। পাউকা হাটে নয়, বলে যে পাকু হ্যাঁ, হাটে। পাকুয়া হাটে। হ্যাঁ, এরপর কি খাবো জানো? বলেন। আনিয়া খারি মাটি ফেটির খই, কাটি দিও মইশির দই গো। ও কি দাসী সেই সাদ খাবার ইচ্ছে হয় কি ওরে। ওই থাম, চুপ কর। আপনার মাথা খারাপ হয়ে গেছে বলেন? কেন? মানে বুড়ি বয়সে বাচ্চা নিয়েছেন তো, মুখে যেটা আছে সেটাই বলে দিচ্ছেন নাকি? কি বলেছি? আখার মাটি, ভ্যাটের খই, মহিষের দই, এগুলা কেন খেতে যাবেন? আমার ভীষণ ইচ্ছে করছে। ইচ্ছে করছি। হ্যাঁ, আচ্ছা বলেন তো, ওই মাটি খেলে কি হয়, না খেলে কি হয়? তুমি ঠিকই বলেছ।
শোনো মা দাসী, বাচ্চা হয়ে যাওয়ার কয়েক মাসের পর বাচ্চার মুখ থেকে লালা পড়ে, যার জন্য শাক খেতে হয় এবং খাওয়াতে হয়। আমার পেটে যদি কোনদিন বাচ্চা আসে, কি করবে? ভুল করে আমি আকার পোড়া মাটি খাবো না। তাহলে খাবো না, কি খাবে তুমি? পোড়া মাটি খাবো না। পোড়া মাটি খাবে না? না, ঠিক আছে। ও পোড়া মাটি না খেলে আমার ছেলের মুখ দিয়ে লাল পড়বে। হ্যাঁ, যার জন্য আমি তোমায় বলতে চেয়েছিলাম। হ্যাঁ, লাল পড়ুক, দরকার হলে বালতি বেঁধে দেবো গলা। মাটিতে পড়তে দিবি না, মাথায় বুদ্ধি গলাতে আছে। বালতি বেঁধে দেবে? কি বাহ, সত্যি আমি তো। আকার মাঠ পোড়া মাটি খাবো না। কবে থেকে পুড়ে পুড়ে কালো হয়ে গেছে বাপরে, কালো হাওয়া হবে না বলেন তো। শোনো মা দাসী, স্বাদ অর্থাৎ মনের বাসনা, তাই তো? এভাবে যদি বলা যায় অনেক সময় লেগে যাবে। ঠিক। ভালোর তো শেষ নেই, আর মন্দরও শেষ নেই। বিভিন্ন ধরনের মৎস্য, মিষ্টি, মিষ্টান্ন, শাক সবজি এসব আয়োজন করবে। বেশ, তাই হবে। ঠিক আছে, আর কিন্তু কিছু? হ্যাঁ শোনো মা দাসী, তোমাদের রাজামশাই যদি এই চম্পক নগরের স্বাদের আয়োজন না করান, না করে তাহলে আমি কিন্তু আমার বাবার বাড়িতে গিয়ে না, স্বাদ খাবো। আপনার জন্য আমি আছি, আপনার জন্য স্বাদের আয়োজন করবো আমাদের। ঠিক আছে, ঠিক আছে। যান, ধীরে ধীরে যান। দেখছেন আপনাদের এলাকায় কেউ বুড়ি বসে সাত খেয়েছে? 85 বছর বসে সাত খাবে। আমিও খাবো 85 বছর বয়সে। না করে বাজারে যেতে হবে, চল। টাকা নিয়ে এলি? টাকা নিচ্ছি। টাকা নিয়ে এসছিস? কোন বাজারে যাবো রে? তাই তো রে, বাজার তো দেখা নাই রে। হ্যাঁ, জানি না। জানিস না? ওই তো। পাকুয়া যে অত দূর যাবি? আজকে হাট লাগলো এখানে, যায় কি যেন জায়গাটা ভুলে গেলাম। এ, চল রাস্তাতে চিল্লাবো বাজার বাজার, তখন বলবো এখানে বাজার লেগেছে। ঠিক আছে। ছোট করে একটা গান বলবার চলে যাবো। থামো, এখনই নিয়ে আসছে, আমি খাবো নাকি? থামো, পরে আনবো, নিয়ে আসতে বলবো। হ্যাঁ, ওখানে জমা দাও। ছোট্ট করে একটা গান বলবো, চলে যাবো। হ্যাঁ। ঠিক আছে। হে ফারগবালি, হে ফারগবালি, লাল গোলাপি নামটি বলতো। তুই হলি টকটকা ফুল, আমি যে ভ্রমর গো। তুই হলি টকটকা ফুল, আমি যে ভ্রমর। হলি টকটকা ফুল, আমি যে ভ্রমর গো। তুই হলি টকটকা ফুল, আমি যে ভ্রমর গো। তুই হলি টকটকা ফুল, আমি যে ভ্রমর। ও তোকে দিলাম ভালোবাসা, মন করেছে আমারে। তুই হলি কুমারিনী, আমি হলাম কুমারে। তোকে দিলাম ভালোবাসা, মন করেছে আমারে। তুই হলি কুমারী, আমি হলাম কুমারী। বাজার খালি মাথার মাথা রে। বাজার তো শুধু মাথা আসবে না। জোরে বল, দুপুরে খাসনি? ঘরে করে কোথায় দোকান রে? দোকান এদিকে আছে। এদিকে। ওই দোকান কোথায় গেল? এই দোকান আবার কোথায় যাবে? দোকান আর কোথায় যাবে রে? এটা কিসের দোকান? খা খা। ও কাকু, কেন আপনাকে কাকু বলতে যাব? খা খা বলবেন তো কি? মারি খাবি রে। কি ভাষা ঠিক নেই মশাই, আমরা সদাগরের বললো ভাষা ঠিক নেই। আপনি বলেন তো মশাই, জ্যাঠা যদি জেঠু হয় তাহলে কাকু কেন কেকু হবে না? আপনি তো বলেন কেকু কেন বলতে যাবো? মিষ্টি দোকান 1.5 পিস দেন। এটা পিছলে কি করবি রে? 2 পিছলে। সামনে পয়লা বৈশাখ, টাকা বাজা ভালো জিনিস দিতে হবে না? দেন। আর 2 পিস দেন। 5,500 টাকার নোট খুচরো নেই, বুঝতে পারলেন? 5,500 টাকা নোট। হ্যাঁ ঠিক আছে, খুচরো হবে না তো আমার বাবার নামটা লিখে রাখেন। আমার বাবার নাম হলো হরেন বেকা, ধীরেন সোজা, পাগলা টুডু, সন্ধ্যা টেপা। যত বড় নাম বললে খুঁজেও পাবে না, টাকা নিতেও পারবে না। আসি। হ্যাঁ, এটা কিসের দোকান? ভাই, এই ভাই বলছি ভাই,
12 ভাজা 1 কুইন্টাল দাও তো। 1 কুইন্টালে কি করবে? তাই ছাতু তো খাবি? 1 কুইন্টাল দাও, 50 গ্রাম। নাহলে 50 গ্রাম দাও। টাকা দিব মশাই, আমরা সদা করে বড় লোক, দিবেন না দোকান থেকে উঠিয়ে নেবো। দিবেন কি সপ্তাহে সপ্তাহে, মানে এটা তো 5 দিন পর 3 দিন পর আবার নিব মশাই, তাই না? 3,500 টাকা নোট আছে, খুচরো নাই, বুঝতে পারলেন? আমার ভাইয়ের নামটা লিখে রাখেন। আমার ভাইয়ের নাম হলো শ্রী শ্রী বিশ্রী বাঁশডগলা কুঞ্চিচরণ মাননীয় অমাননীয় শ্রীযুক্ত শিবু পাল। বাড়ি হলো মাথামুড়া। দেখলি 1 টাকা খরচা হলো না, বাজার করলেন। মানে মেয়েটা রানীমা! কই গে মাও মাও না রে মা! মা, আপনাদেরকে সবাইকে বলছি, সবাই রানীমাকে সাত খাওয়াতে আসবেন, কেউ ফাঁকে দিবেন না কিন্তু। আপনারা বুঝতে পারছেন কত বয়সে সাত খাচ্ছে রানীমা। সবাই আসবেন, হ্যাঁ সাতগুলো নিয়ে আসো। বসুক বসুক, আগে বসুক। এদিকে মুখ করে বসবে তো, না কোন দিকে বসার? তো পূর্ব দিকে মুখ করে বসে। হ্যাঁ, তো সবাই আসবেন কিন্তু। পিছন দিকে কিন্তু আপনাদের দিকে পাছারে পাছারে পাছারে, সামনের দিকে সবাই বসবেন, এদিকে আসবেন, সবাই ঘুরে এসে সাথ খাওয়াবেন। আসেন সবাই আসবেন, যে কজন আছেন সবাই আসবেন কিন্তু। অনেকে আসেনি, ভাত রান্না করতে হবে, নাহলে তো মজাটা পাওয়া যাবে পরে, তার জন্য আসেনি অনেকে। আসেন সবাই আসেন। স্বাদ আপনাদেরকে আনতে হবে না, বাড়ির মালিক সাদার আয়োজন করেছে, আপনারা শুধু এসে খাওয়াবেন। সাদি খাই সনে কারণী মনের আনন্দের রে, ও রানীমা সাদি খাই রে। শাড়িটা পরে আসবে, দেরি হবে তো, আগে দিলে সব থেকে ভালো হতো, পরে আসতে। আচ্ছা পরে আসবে, বাচ্চা নিয়ে আসবে। হ্যাঁ, 7টা খাক, বাচ্চা নিয়ে যখন আসবে তখন শাড়িটা পরবে। হ্যাঁ, চালি ভাজা মোটর ভাজা, ওই না তাহাতে দিল আদার কুচা, না খাই দেলা কি বেরে ও কিও রে, ও রানীমা সাদি খাই রে। দো মানের মিহিদানা, ওই কালিয়া চকের দুধের ছানা, ঢাকাই দেলা কি বেরে ও কিও রে, ও রানীমা সাদি খাই রে। নবাবগঞ্জের বেগুন ভাজি, ওই টাকা জল হাটের পানের খিলি, না খাই দেলা কি বেরে ও কিও রে, ও রানীমা সাদি খাই রে। সনকারে মাসিমা আসিল, ওই না ঘট পূজা করিল, না মনে রোয়া নন্দেরে ও কিও রে, ও রানীমা সাদি খাই রে। খাই সরানি মনের আনন্দের ও কিও রে, ও রানীমা সাদি খাই রে। হ্যাঁ তাড়াতাড়ি খাওয়া, একটু তাড়াতাড়ি খাওয়া, বরণ করা হয়ে গেছে, এবার ঘপা ঘপ খাওয়া। আর এই যে বোনটা বসেছে, সাত খাবে নাকি? হ্যাঁ আগে তো বলবে, আমাদেরকে বলতে হবে তো। হ্যাঁ
যাই হোক, এই বোনটাকে সবাই আশীর্বাদ করবেন। মা ডাক শোনা থেকে বঞ্চিত আছে, তাই মায়ের নামে সবাই একবার উলুধ্বনি দিন, তো তাহলে বুঝবো যে আশীর্বাদ সবাই করেছেন। দেন আশীর্বাদ, উলুধ্বনি দিন সবাই। সুন্দর। তাই সবাই এসে খাওয়াবেন, এই বোনটা যেন মা ডাক শুনতে পায়। সবাই এসে আশীর্বাদ করবেন, সোনাকে খাবেন, তার পাশে বোনটাকেও খাওয়াবেন। সেই কিন্তু ফাঁকি দিবেন না, যে কজন আছেন সবাই আসবেন। হ্যাঁ, এবার একটু তাড়াতাড়ি সাথ খাওয়াবেন। হো তোরা আইলো আয়, রানী মাকে সাদো খাওয়া। তোরা তোরা আইলো আয়, রানী মাকে সাদো খাওয়া। শনিকারে মাসিমা আছিল, সাদ খাওয়াতে লাগিল। শনিকারে মাসিমা আছিল, সাদ খাওয়াতে লাগিল। তোরা আইলো আয়, রানী মাকে সাদো খাওয়া। তোরা আরে মামা শিরা ভাবিছে যাবো কি না যাবো রে। আরে মামা শিরা ভাবিছে যাবো কি না যাবো রে। তোরা আইলো আয়, রানী মাকে সাদো খাওয়া। তোরা যাই হোক, দুই বোন সাথ খাচ্ছে, সবাই কিন্তু আশীর্বাদ করবেন, বুঝতে পারলেন তো। আর মায়ের কাছে এক ধ্যানে এক মনে কামনা করবে, মা আমার কোল যেন পূর্ণ করে দাও, ঠিক আছে। শনিকারে পিসিমা আসিবে, সাথ খাওয়াতে লাগিবে। শনিকারে পিসিমা আসিবে, সাথ খাওয়াতে লাগিবে। তোরা আইলো আয়, রানী মাকে সাদো খাওয়া। তোরা শনিকারে দিদা আসিবে, সাদ খাওয়াতে লাগিবে। শনিকারে দিদা আসিবে, সাদ খাওয়াতে লাগিবে। তোরা আইলো আয়, রানী মাকে সাদো খাওয়া। তোরা শনিকারে বৌদি আছিল, সাদ খাওয়াতে লাগিল। শনিকারে বৌদি আছিল, সাদ খাওয়াতে লাগিল। তোরা আইলো আয়, রানী মাকে সাদো খাওয়া। তোরা মায়েরা আসুন, সবাই একসাথে আসুন, তাড়াতাড়ি হবে, আসুন সবাই খাওয়ান, সবাই এসে আশীর্বাদ করে যান। আসুন, দেরি করবেন না, যত তাড়াতাড়ি আসবেন তাড়াতাড়ি হবে। আসুন, আসেন আসেন, অনেকের ইচ্ছা আছে সাথ খাবো কিন্তু আসতে চাইছেন না। আসেন তাড়াতাড়ি আসুন। আর একটা গান বলবো, এই গানের তালে সবাই খাওয়া শেষ করে দেবেন কিন্তু। মরণ যদি আসে ও প্রিয় তোমার, ভুলে যেতে পারব
পারবো না, করিও ক্ষমা। মনের মানুষকে কি ভুলে থাকা যায়? ভুলে যেতে চাইলে মনে পড়ে যায়। মরণ যদি আছে অতিও তোমার, ভুলে যেতে পারবো না, করিও ক্ষমা। মরণ যদি আছে অতিও তোমার, ভুলে যেতে পারবো না, করিও ক্ষমা। মনের মানুষকে কি ভুলে থাকা যায়? মনের মানুষকে কি ভুলে থাকা যায়? ভুলে যেতে চাইলেও মনে পড়ে যায়। মরণ যদি আছে অতিও তোমার, ভুলে যেতে পারবো না, করিও ক্ষমা। বেদনার সুর ভুলে যেতে চাইলেও বাসে তোর মন। না পাওয়ার মাঝে আছে বেদনার সুর, ভুলে যেতে চাইলেও বাসে তোর মন। মনের মানুষকে কি ভুলে থাকা যায়? মনের মানুষকে কি ভুলে থাকা যায়? ভুলে যেতে চাইলেও মনে পড়ে যায়। মরণ যদি আছে অতিও তোমার, ভুলে যেতে পারবো না, করিও ক্ষমা। মরণ বলো কখনো কি হয়? প্রেমিকার মনে তা যুগে যুগে প্রেমের মরণ বলো কখনো কি হয়? প্রেমিকার মনে তা যুগে যুগে মনের মানুষকে কি ভুলে থাকা যায়? মনের মানুষকে কি ভুলে থাকা যায়? ভুলে যেতে চাইলে মনে পড়ে যায়। মরণ যদি আছে অতিও তোমার, ভুলে যেতে পারবো না, করিও ক্ষমা। মরণ যদি আছে অতিও তোমার, ভুলে যেতে পারবো না, করিও ক্ষমা। মনের মানুষকে
মশারিটা কত দাম নিচ্ছে গে? তাই বলছি আর কি। খাওয়ান তাড়াতাড়ি, খাওয়ার কজন আছে? 4 জন। একজন ধরে রাখেন আর একজন খাবে, তাহলে সবার খাওয়া হয়ে যাবে। না আবার আমি বলছি দেখা গেলো বাড়ির একজন রান্না করলো, একজন খেলো, সবার কি পেট ভরে? সবাই খাওয়ান। हो देखे नाकेर नथनी, हो देखे कानेर झुमका, हो देखे खापार फूल हे ओई आमार चोखेर काजले, आमार भरा जैबने कत चेकड़ा माटिछे, आमार भरा जैबने कत चेकड़ा माटिछे। ফুল ফুটেছে দেখো বন্ধু দেহ জমিনে, কত ভ্রমর ঘুরে বেড়ায় মধু সন্ধানে। ফুল ফুটেছে দেখো বন্ধু দেহ জমিনে, কত ভ্রমর ঘুরে বেড়ায় মধু সন্ধানে। দেখে পাগলা কোমরে আমার কচি উমরে, ও দেখে রসগোল্লা গালে আমার খপারে ফুলে, আমার ভরা জৈবনে কত চেংড়া মাটিছে, আমার ভরা জৈবনে কত চেংড়া মাটিছে। বাজার শহরে অবাক হয়ে ভালে থাকে একই নজরে, আমি যখন যাই রে চলে বাজার শহরে অবাক হয়ে ভালে থাকে একই নজরে। কেউ লেখাপড়া ছেড়ে যে খেতে যায় ভুলে, কেউ ভাসে নয়ন জলে, কেউ মোবাইল খেলে। আমি কি দিয়ে ঢাকাবো আমার রূপের গালিতে, আমি কি দিয়ে ঢাকাবো আমার রূপের গালিতে। দেখে নাকের নথনি, ও দেখে কানের ঝুমকা, ও দেখে খপার ফুলে আমার চোখের কাজলে, আমার ভরা জৈবনে